ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমোহন উপজেলা শাখা দক্ষিণ শাখা কর্তৃক আয়োজিত এসএসসি ও দাখিল পরীক্ষার্থী উত্তীর্ণ ছাত্রদের সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আলী আসগর, সভাপতি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা দক্ষিণ, সভাপতিত্ব করছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ লালমোহন উপজেলা দক্ষিণের সংগ্রামী সভাপতি মোহাম্মদ রাকিবুল ইসলাম। উপস্থিত আছেন জাতীয় শিক্ষকরা লালমোহন উপজেলার সংগ্রামী সভাপতি বিশিষ্ট আলেমেদের মডেল মসজিদের সম্মানিত খতিব জনাব হযরত মাওলানা কবির ইসাদউদ্দিন সাহেব। উপস্থিত আছেন ইসলামী শ্রমিক আন্দোলন লালমোহন উপজেলার সংগ্রামী সভাপতি বিশিষ্ট আলেমেদের জনাব ইমামউদ্দিন শামীম সহ ইসলামী আন্দোলন এবং ইসলামী ছাত্র আন্দোলনের বিভিন্ন দায়িত্বশীল ভাইরা। ইসলাম দেশ মানবতার লক্ষ্যে আমাদের পথ চলা, ইসলাম দেশ মানবতার লক্ষ্যে আমাদের পথ চলা। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, ছাত্র আন্দোলন, ছাত্র রাজনীতি করে কেন? ছাত্র রাজনীতির বিগত যে অভ্যুত্থানগুলো হয়েছে, বিগত দিনগুলোতে যে বিপ্লবগুলো হয়েছে, বিগত দিনগুলোতে যেভাবে বাংলাদেশে আন্দোলন হয়েছে, এই সকল আন্দোলনের পিছনে হাত তুলতে হয়েছিল, গর্জন তুলতে হয়েছিল, স্লোগান তুলতে হয়েছিল এই ছাত্ররা। ছাত্র করা কোনো মতেই সম্ভব না। কি বলেন আপনারা? আখলাক মানে চরিত্র, হাসানা মানে উত্তম, আখলাকে হাসানা উত্তম চরিত্র। এই কথাকে ধারণ করে একটা ছাত্র জীবন গড়া দরকার। আর এই ছাত্র জীবন গড়তে হলে এটা ছাত্রলীগের মাধ্যমে হবে না, যেহেতু সেখানে ওই ছাত্রের হাতে বোমাও বাজি হয়, ওই ছাত্রের মাধ্যমে অস্ত্রবাজি হয়, ওই ছাত্রের মাধ্যমে টেন্ডারবাজি হয়, ওই ছাত্রকে ব্যবহার করে দেশের চাঁদাবাজি হয়। যেটা ছাত্র দলের মাধ্যমে হবে না, আর একই অবস্থা যেটা অন্যান্য অপ ইসলামিক সংগঠনের মাধ্যমে হবে না, ইসলামী ছাত্র আন্দোলনের মাধ্যমে এই দেশকে সোনার দেশ গড়ার একটা উপযুক্ত সময়। এজন্য আমি আশা করব ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশের ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা যারা শরীক হয়ে যান বাস কর্মী গঠন করতে পারব, আগামী দেশ তাদের হাতে উত্তম দেশ হিসাবে পরিণত হবে। এজন্য আমি আহ্বান করব যে আসুন আমরা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পতাকার তলে এসে আমার জীবনটাকে ঘুরে দেখে আজকে চাঁদাবাজের জন্য বাংলাদেশে যে অবস্থান চলছে, বিগত দিনেও যে পাথর মিলে পাথরের আঘাতে একটা লোককে হত্যা করে আমরা প্রথম দিনে বিদেশি ঘরে ঢুকে বিদেশিকে সহ যেভাবে নির্মমভাবে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, এর পরিপ্রেক্ষিতে দেশ উত্তাল হয়ে গিয়েছে। ইতিমধ্যে আমরা ধুলেগঞ্জ নগরের একটা রিপোর্ট আমাদের হাতে এসেছে যে বাবা বিদেশির কাছে মোবাইল চেয়েছে চাঁদার দাবিতে, মোবাইল চাঁদা, ছেলে 20,000 টাকা চাঁদা চেয়েছে। এই দুইটা উত্তোলন না করা হলে ওই বিদেশির ছেলেকে, ছোট ছেলেকে গুম করার হুমকি দিয়েছে। এই রিপোর্ট আমাদের হাতে এসেছে। গত পরশুদিন আমি বাংলাদেশের বিএনপি এক লালমোহন উপজেলার লিডারকে তথ্য দিয়েছি যে এই সমাধান যদি না করা হয় তাহলে আমরা আইন হাতে
দিবস, কি বলেন? 5